আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা পুরাতন ইঞ্জিন এবং পার্টস আমদানি করতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি আজকের। আপনারা যারা পুরাতন পার্টস এবং গাড়ির পার্টস এবং ইঞ্জিন আমদানি করে থাকেন, যারা পুরাতন আমদানিকারক তারা অবশ্যই সব কিছু অবগত আছেন। নতুন আমদানিকারকের অবগতির জন্য জানাচ্ছি, আপনি যদি পুরাতন গাড়ির পার্টস এবং ইঞ্জিন আমদানি করতে চান তাহলে প্রথমত আপনাকে বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত হতে হবে, বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি নিবন্ধিত হতে হবে, ব্যাটারি রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আপনার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিসিং থাকতে হবে, আয়কর সনদপত্র থাকতে হবে। এরপর আপনার রইলো মালটা যখন আসবে আপনার, তখন আপনাকে ক্রয় বিক্রয়ের রেজিস্টার মেনটেন করতে হবে, যেটাকে মূসক 6.2.1 বলে। মূসক দাখিলপত্র সেটা হলো আপনার 9.1 মূসক কপিটা লাগবে। সার্ভিসিং প্রতিষ্ঠানটি সার্ভিস এবং ইম্পোর্ট হিসাবে মূসক থাকতে হবে, মানে আপনি যে মালটা মোটর পার্টস আনবেন সেক্ষেত্রে সার্ভিস এবং ইম্পোর্ট সেটা থাকতে হবে। সার্ভিসিং করবে যেন আপনি মাল আনার পরে আপনি এটা আপনার গ্যারেজে আসবে, গ্যারেজ থেকে আপনি সব কিছু সার্ভিসিং করবেন, সেই ক্রয় বিক্রয় হিসাবও থাকতে হবে। এবং নিয়মিত মূসক দাখিলপত্র যেটা হচ্ছে আপনি যে প্রতি মাসে রিটার্ন দাখিল করেন সেটা ঠিকভাবে থাকতে হবে। এরপর আপনার মাল শিপমেন্টের আগে আপনি যে কোনো একটা ইন্সপেকশন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে একটা ইন্সপেকশন কোম্পানির দ্বারা। মালগুলো দেখাইয়া ওরা মালগুলো দেখবে। এরকম অনেকগুলো কোম্পানি আছে, যেমন এসজিএস, বুরবেরিটাস, জেবি সিস্টেম ইঙ্ক, হাই আই ইন্সপেকশন, অনেকগুলো কোম্পানি আছে যেটা ওরা আপনার মালগুলা এক্সপোর্ট করার আগে সরজমিনে এসে দেখে ওগুলো একটা সার্টিফিকেট দাখিল করবে। যে সার্টিফিকেট আপনার ফার্স্ট যে মালগুলা সেগুলো আপনার শিপমেন্ট ডেটের পর থেকে ডেট আপনার হলো যেটাকে বলা হলো আয়ুষ্কাল, মানে আপনি 2 বছর ব্যবহার করতে পারবেন এরকম একটা সার্টিফিকেট দিবে। আর যেগুলো পুরাতন ইঞ্জিন সেগুলো আপনাকে 7 বছর ব্যবহার করতে পারবেন। ইঞ্জিনের আয়ুষ্কাল 7 বছর রয়েছে মর্মে একটি সার্টিফিকেট দিবে আপনাকে, সেই সার্টিফিকেটটা আপনাকে অবশ্যই দাখিল করতে হবে। তো পুরাতন রিকন্ডিশন ইঞ্জিনের আমদানি নীতি আদেশ 2021 থেকে 24 অনুচ্ছেদ 25 এর উপ অনুচ্ছেদ 37 শর্ত মোতাবেক ইঞ্জিন আয়ুষ্কাল 7 বছর থাকতে হবে, যেটা ইন্সপেকশন সার্টিফিকেট কোম্পানি দিবে আপনাকে। এবং আমদানি নিয়ন্ত্রণ পণ্যের তালিকা খ যেটা ফার্স্টের ক্ষেত্রে সেটা আয়ুষ্কাল 2 বছর থাকবে। ডেট অফ শিপমেন্ট, যেটা আপনি শিপমেন্ট করার পর থেকে এই মালগুলো আপনি পার্টসগুলো 2 বছর ব্যবহার করতে পারবেন, এটার একটা সার্টিফিকেট দিবে, গ্যারান্টি সার্টিফিকেট। আর ইঞ্জিনগুলো সবগুলো আপনার 7 বছর ব্যবহার করতে পারবেন, এই জন্য একটা সার্টিফিকেট দিবে। সেটা দিবে হলো আপনাকে ইন্সপেকশন সার্টিফিকেটটা দিবে আপনার হইলো গুণগত মানসম্পন্ন আন্তর্জাতিক সার্ভেয়ার কোম্পানি, ঠিক আছে। এটা অবশ্যই আপনার পুরাতন ইঞ্জিন এবং পার্টসের ক্ষেত্রে আপনার অবশ্যই লাগবে। ইঞ্জিন আনলে 7 বছরের দিবে। এখন কান্ট্রি অফ অরিজিনও আপনাকে অনেক সময় উল্লেখ করে যে এটা ডেট 7 বছর আয়ুষ্কাল রয়েছে ইঞ্জিনের ক্ষেত্রে, কিন্তু আপনার পার্টসের ক্ষেত্রে ইঞ্জিনের ক্ষেত্রে দোনোটাতেই আপনার গুণগত মান সম্পর্কে আন্তর্জাতিক সার্ভেয়ার থেকে আপনি সার্টিফিকেটটা দাখিল করতে হবে কাস্টম বরাবর। তারপর আপনার কাস্টমসে যদি আপনার ভ্যালু সম্পর্কে কোনো ধারণা না থাকে, সেটা হচ্ছে কাস্টমসে আপনার গ্যাসোলিন ইঞ্জিন যেটা সেটা হলো আপনার 1000 সিসি থেকে 1500 সিসি পর্যন্ত $280 পার পিস। এরপর 1501 থেকে 2000 সিসি পর্যন্ত আপনাকে $310 পার পিস হিসাবে ট্যাক্স দিতে হবে। এরপর 2001 থেকে আপনাকে 2599 পর্যন্ত $340 করে পার পিসে ট্যাক্স দিতে হবে। আর এটা কাস্টমসের টিটি হচ্ছে 58.60% ডিউটি। তো আপনাদেরকে সাময়িক একটা ধারণা দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করছি। যারা ইঞ্জিন পার্টস আমদানি করতে চান তারা এই শর্তগুলো অবশ্যই প্রতিপালন করে আনতে হবে, নাহলে কাস্টমস আপনার মাল আটকাই দিবে, আপনার মাল আপনি নিতে পারবেন না। এখন আপনার অস্তিত্ব ঠিক আছে কিনা এই জন্য এখান কাস্টম থেকে ব্যাডে চিঠি দেওয়া হয়। ব্যাডে চিঠি দেওয়ার পর ব্যাড আপনার সব কিছু যাচাই বাছাই করে, আপনি যে গ্যারেজ মালিক গ্যারেজ আছে আপনার রেজিস্টার মেনটেন করেন। এরপর আপনার এক কথা আপনার অস্তিত্ব যে আপনি যে ইম্পোর্ট করেন সেটা যে আপনার আমদানির যে শর্ত মোতাবেক যে আপনি ইম্পোর্ট করেন এরকম সব কিছু যাচাই বাছাই করে আপনাকে একটা প্রতিবেদন দেবে। এরপর আপনি যদি আরও আনুষঙ্গিক কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করবো ইনশাল্লাহ।
তো আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য ভিডিওটি করা। যারা পুরাতন ইঞ্জিন এবং পার্টস আমদানি করতে চান, যারা ইতিপূর্বে আমদানি করছেন তারা অবশ্যই এগুলো সম্পর্কে অবগত আছেন। আর নতুন করে যারা এই মালগুলা পুরাতন ইঞ্জিন এবং পার্টসগুলো আমদানি করতে চান তাদের জন্য এই ভিডিওটি। আশা করি সবাই উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।